প্লাস বারৈকরণ নিবাসী শত বৎসরের ঊর্ধ্বে নদী ভাঙ্গল ক্লাবিত অনুন্নয়ন। বিগত দিন সরকার বহুত আসছে গেছে, কোনো এটা কর্ণপাত করে নাই। তাই বর্তমান বাংলাদেশ সরকার কাছে আহ্বান করি, বাংলাদেশ সরকার অনুমোদিত পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করে এবং সাথে সাথে আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের প্রতি অনুরোধ যে অতি বিলম্বে আমাদের নদী ভাঙ্গল, ঘর বাড়ি নদীতে ভেঙে গেছে, কৃষিপূর্ণ জমি ভেঙে গেছে, খুব বেহাল অনুন্নয়ন। আমাদের ঘরবাড়ি সব নদীতে বিলীন হয়ে গেছে। প্রায় 200 বছর পর্যন্ত আমার বাপদাদা হইতে দেখতে আসি এই নদীর এই দক্ষিণ পাড় ভাঙতে আছে, দক্ষিণ পাড় ভাঙতে আছে। আমার ঘরও চলিয়ে যাওয়ার কাজে আছে। সরকারের কাছে অনুরোধ যে অবিলম্বে বাঙ্গল থেকে যেন আমরা একটু রক্ষা পাইতে পারি। সরইবাসী পানের বরজের জন্য বিখ্যাত ছিল। শত শত পানের বরজ এবং শত শত ঘর বাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। তাই আমাদের এই সবার দাবি হচ্ছে যে এখানে দেখেন পুরুষ মহিলা বাচ্চা সবাই আসছে, যে এই এলাকায় যদি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হয় এই এলাকাটা বিলীন হয়ে যাবে নদীতে। রাস্তার উত্তরে অনেক জমি জমা ছিল। মনে করেন এই বাচ্চারা দৌড়ে যাইতে পারতে না, এই ভাঙতে ভাঙতে 60 বছর পর্যন্ত দেখি। এখন অনেক পানের বর, এরপর গড় দরজা কিচ্ছু নাই। এরপর এখন যে মাথায় ঠাই নাই, কত মেম্বার চেয়ারম্যান হয়েছে দেখাইছি। এরপর ওই এমপি আমু মেয়ের বাসায় পর্যন্ত গেছি ঠেকাবার জন্যে, আমু মেয়ে কিচ্ছু করে নাই। এখন যে নতুন যারা আসবে এরা কি করে আল্লাহ মাহবুব জানে। এই 4-5 কিলো জায়গার মধ্যে যে এত বড় ক্ষতিগ্রস্ত ফুলকারি ইউনিয়নবাসী বা এবং সরই বারৈকরণবাসী হয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু আমাদের জরুরি প্রয়োজন, আমাদের এখানে 100-150 ঘর আছে, তারা একেবারে বিনাশ হয়ে গেছে, তাদের ভাঙতে ভাঙতে এক সর্বহারা হয়ে গেছে, তাদের কিছু নাই বর্তমানে। তারা এত ক্ষতিগ্রস্ত হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু আল্লাহ রাস্তে এই আমাদের প্রশাসক মহোদয়ের কাছে বা নেতৃবৃন্দুর কাছে আমাদের এইটাই আবেদন, যাতে এই মানুষগুলা সহজে বসবাস করিয়া এই এলাকায় বাস করতে পারে, এই জন্য আমাদের আবেদন।